উত্তরের জেলাগুলোতে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে অঞ্চল। দিনের বেলা শীত কম অনুভূত হলেও বিকাল থেকে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা শৈত্যপ্রবাহের কারণে গেল কয়েকদিন ধরে পঞ্চগড়ে শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সকালে সূর্য উঠলেও হালকা কুয়াশা সহ আকাশ মেঘাচ্ছন্ন। উত্তরের হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীত। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের খবর দর্শক আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিকুল, আমরা প্রতিবেদনে দেখেছি ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পঞ্চগড়ে এখন আজকের তাপমাত্রা কত দেখছেন এবং টানা শীতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কি দুর্ভোগ দেখতে পাচ্ছেন? বলছিলেন, প্রথমে জানিয়ে রাখছি যে আজকে সকাল যে 6টার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা হলো 10.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের যে টানা শৈত্যপ্রবাহ ছিল, টানা শৈত্যপ্রবাহ কেটে গতকালকে কিন্তু তাপমাত্রা ছিল 13 ডিগ্রির ঘরে। 13 থেকে আজকে কিন্তু আবার 10-এর ঘরে চলে এসেছে। অর্থাৎ এই 2-1 দিনের মধ্যে তাপমাত্রাটা অনেকটাই লাফালাফি করলেও কিন্তু শীতের মাত্রাটা সাধারণত এখানে স্থিতিশীল রয়েছে। কারণ যেহেতু উত্তরের আপনার সেখানে হিমালয় পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলা, যার কারণে শীতের মাত্রাটা সবসময় বেশি থাকে। তাপমাত্রাটা উঠানামা করলেও কিন্তু শীতটা কিন্তু স্থিতিশীল থাকে। তবে গত কয়েকদিনের চিত্রটা একটু ভিন্ন ছিল। অর্থাৎ গত কয়েকদিনে যেমন তাপমাত্রা ছিল 9 থেকে 10 ডিগ্রি ঘরে, তখন কিন্তু সকাল 7টা-8টা পর্যন্ত কুয়াশা ছিল, এরপরে কিন্তু রোদের দেখা মিলছে। আজকে হঠাৎ করেই কিন্তু একটি ভিন্ন রকমের চিত্র আমরা লক্ষ্য করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু 10-এর ঘরে তাপমাত্রা, অথচ আজকে কিন্তু কুয়াশায় ভরা। অর্থাৎ বর্তমান পঞ্চগড় জেলার উপর দিয়ে কুয়াশাচ্ছন্ন এবং যে ঘন কুয়াশার কারণে হয়তো কিছু দূর পথ দেখা গেল, তারপরে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে যে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহনের যে চলাচল সেটা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এই কুয়াশাটা আসলে এর আগে ছিল না। এবার আজকে থেকে বলা চলে যে আজকে প্রথম এই কুয়াশা শুরু হয়েছে পঞ্চগড় জেলার মধ্যে। সেই সাথে বইছে হিমেল বাতাস। ফলে কিন্তু আজকে থেকে সাধারণ মানুষের যে আসলে কষ্টটা, দুর্ভোগটা, যে তারা কাজে যেতে পারছে না, এটাই কিন্তু আছে চিত্র লক্ষ্য করা যাচ্ছে। যদিও এর আগে রোদ এবং কুয়াশার মধ্যে ছিল, কিন্তু আজকে কিন্তু সারাদিনেই লক্ষ্য করা যাবে যে সারাদিন কুয়াশার মধ্যে থাকবে। সূর্যের এখনো পর্যন্ত তেমন দেখা নেই, মেঘে ঢাকা আছে সূর্যের মুখ। তবে ফলে যে সাধারণ মানুষের এই এলাকার যে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে প্রায় 2 লক্ষ, যারা চা শ্রমিক, পাথর শ্রমিক, নদী থেকে পাথর উত্তোলন করে, কৃষি শ্রমিক, সাধারণত এই সব শ্রমিকরাই সাধারণত একটু দুর্ভোগে পড়ে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তো থাকছেই। পাশাপাশি আজকে এই যে সকাল 8টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো কুয়াশাচ্ছন্ন এবং ঘন কুয়াশা আচ্ছিত আছে এই জেলা। ফলে সাধারণ মানুষ আসলে কুয়াশার কারণে এবং অলসতার কারণে ঘুম থেকে বের হতে পারে না এবং কাজেও যেতে পারছেন না। ফলে এই দুর্ভোগটা কিন্তু রয়ে গেছে এবং এই কুয়াশাটা স্থায়িত্ব থাকবে এবং তাপমাত্রাটা আরো কিছুটা কমতে পারবে বলে কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা যতটুকু জেনেছি, জেলা প্রশাসক সাবেদ আলী আমাদেরকে জানিয়েছেন যে শীত বস্ত্রের ক্ষেত্রে যে শীত বিতরণ সেটা অব্যাহত রয়েছে এবং পাশাপাশি বিত্তবান এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তারা যেন এই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে যেন শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করেন, এই প্রত্যাশা করছেন। এদিকে হাসপাতালটা যদিও কয়েকদিন কিছুটা স্বাভাবিক ছিল, আজকে থেকে আগামী দিনগুলো যেগুলো যাবে সেগুলো তো একটু খুব ভয়ঙ্কর আকারে ধারণ করবে বলে শীতের যে অবস্থাটা সেটা কিন্তু আবহাওয়া যে পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা যে আবহাওয়া কর্মকর্তা রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র রায়, সেটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে জানুয়ারি পর থেকে কিছুদিন থাকবে আসলে এই ঘন কুয়াশা এবং তীব্র শীত। দর্শক, পঞ্চগড় থেকে রফিকুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন শীতের তীব্রতা সম্পর্কে পঞ্চগড় থেকে।